নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে জামাই ষষ্ঠী, তাই আমার মা একদম ভোর রাত থেকেই লেগে পড়েছে জামাইয়ের জন্য পিঠে পায়েস তৈরি করতে। আমার বাবা মা মূলত প্রসাদ ভোজী, মানে গোপালকে ভোগ দেন, সেই প্রসাদটা তারা খান। তো এজন্য এটা হচ্ছে আমার বাসায় আমার মায়ের রান্নাঘর। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমার রান্নাঘর। তো এখানে আমি সব মাছ মাংস রান্না করব। ওইদিকে তো মা সব পিঠে পায়েস তৈরি করছে, ভাজাভুজিটাও করবে, ডালও রান্না করবে। আর এদিকে আমি মাছের আইটেম আর মাংসগুলো রান্না করেছিলাম। তো এর মধ্যে কী কী মাছ আছে যখন আমি দেখাবো, তখন খাবারগুলো দেখাবো তখন বলে দিব। এইদিকে তার জামাই আমার মায়ের জন্য একটা শাড়ি এনেছিল, সেটাই প্রণাম করে দিল। এরপর আমার বাবাকে প্রণাম করে নিল। আর আমার মা বাবা মাধুর্যর বাবাকে টাকা দিয়ে দিয়েছে, বলছে যে তার পছন্দ মতো যেন কিছু একটা কিনে নেয়। সাথে মাধুর্যকেও টাকা দিয়েছে তার জামা কাপড় কেনার জন্য, একমাত্র নাতি তো। আর তো সব কিছু গোছানো হয়ে গেছে। মাধুর্যর বাবাও এখন খেতে বসে যাবে। আর কি কি রান্না করছে আমি দেখাচ্ছি। এখানে 5 রকমের ভাজা আছে, 3 রকমের মাছ ভাজা আছে। আর ওখানে মাছের মাথা, এটা হাঁসের মাংস, এটা ডিম ভুনা। আর এটা 5-6 কেজির একটা বল, তো মাছের একটা পিস ভুনা করা। ইলিশ মাছের সর্ষে দিয়ে রান্না করেছি, চিংড়ি মাছের মালাইকারি করেছি। এপাশে আছে সালাদ, এটা বেগুনি। এপাশে দই, পায়েস, কয়েক রকমের মিষ্টি। আর এটা দুধের ক্ষীর দিয়ে পাটিসাপটা, লুচি, সাথে দুধ চিতই। আর এটা তালের বড়া, মালপোয়া, আম, লিচু। তো মোটামুটি এই ছিল খাবারের আজকের আয়োজন। মাধুর্যর বাবা বেশি খেতে পছন্দ করে না, তো এখান থেকে খুব সামান্য পরিমাণ খাবারই মাধুর্যর বাবা খেয়েছিল। পরে আমাকে সব তুলে রাখতে হয়েছে। তো কী আর করার, যে খাদ্যরসিক জামাই পেলে শাশুড়িদের খাওয়াতেও ভালো লাগে। আর মাধুর্যর বাবা খুবই কম খাবার খায়, এবং মাংস তো সে ধরেই না বললে চলে, মাঝে মাঝে খায়। তো এই তো ওনাদের খাওয়া দাওয়া চলছে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। আপনাদেরও খুব খুব আনন্দের মধ্যে আপনাদের প্রত্যেকটা দিন কাটুক। ভালো থাকবেন।